আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে চলে এলাম সুজির গোলাপ জামুন। একদম খুব কম খরচে, কম উপকরণে, ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতন পারফেক্ট সুজির গোলাপ জামুন বানিয়ে দেখাবো। আর আপনারা আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখা যাক। প্রথম আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা 5 মিনিট লো টু মিডিয়ামে আমি ভেজে নেবো। তো আমি 5 মিনিট লো টু মিডিয়াম জালে আমি ভেজে নিচ্ছি, আর অনবরত নাড়বো। আর এই সুজিটা খেয়াল রাখতে হবে, সুজির তলায় যেন পুড়ে যায় না। পুড়ে গেলে তাহলে মিষ্টি স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি অনবরত নাড়বো, আর একসময় দেখুন সুজিটা ঝরঝরে হয়ে এসছে। ঝরঝরে হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এরকম একটা পাত্রে উঠিয়ে নিলাম। এরপরে নিয়ে নেবো 2 চা চামচ ঘি। ঘিটা আমি কড়া চারি সাইডে আমি মাখিয়ে নেবো। তো কড়ার চারি সাইডে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি 2 কাপ দুধ নিয়েছি। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চা চামচ চিনি, আর 1 চা চামচ দুধ পাউডার। তো আমি দুধটা আমি অনবরত নেড়ে আমি এটা বলক আসার অপেক্ষায় থাকবো। দুধটা দেখুন বলক এসে গেছে। এরপরে আমি সুজিটা আস্তে আস্তে দিতে থাকবো। তো আমি একদিকে সুজি ঢালবো, আর অন্যদিকে সুজিটা অনবরত নাড়বো। তো দেখুন আমি একদিকে সুজিটা ঢালছি, আর অন্যদিকে অনবরত নাড়ছি। ঠিক আপনারা এইভাবেই চেষ্টা করবে, দেখবেন সুজিটা দলা পেকে যাবে না। তো আমি অনবরত নেড়ে এইটা ভালো করে নেড়ে এটা আমি একটা সুজির ডো পাকিয়ে নেব। তো এই সুজিটা দেওয়ার 1 মিনিট পরেই দেখুন একটা কনসেন্ট্রেশনে চলে এসেছে। আর এই সুজিটা আমি একটা ভালো করে ডো পাকিয়ে নিচ্ছি। তো এখানে বসে যাওয়ার কোনো ভয় থাকবে না, যেহেতু আমি ঘি ব্যবহার করেছি, এখানে বসে যাবে না। আপনারা ঠিক এইভাবে আস্তে আস্তে ঠিক নেড়ে, আর এই জালটা একদম লোয়ে রাখার চেষ্টা করবেন। হাইয়ে রাখলে তাহলে সঙ্গে সঙ্গে সুজিটা ড্রাই হয়ে যাবে। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আর 1 মিনিট মতন আমি নেড়ে চেড়ে এটা ভালো করে আমি ডোটা পাকিয়ে নিচ্ছি। আর দেখুন পুরোপুরি হয়ে গেছে, একদম কড়া থেকে ছেড়ে দিয়েছে। আর কড়া থেকে ছেড়ে দিলে জানবেন পুরো হয়ে গেছে। তো আমি এইটা একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রেটা উঠিয়ে নিচ্ছি। আর এই সুজিটা আমি ঠিক এইরকম করে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে রাখবো। তো 5 মিনিট পর ফিরে এলাম। এরপরে আমি এখানে 1 চা চামচ আমি দুধ পাউডার দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু চিনিটা আমি দুধেই দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে চিনি দেবো না। আমি এই দুধ পাউডারটা দিয়ে আমি 5 মিনিট মথে নেব। তো মথে নেওয়ার পরে আমি একটা ডো পাকিয়ে এটা 10 মিনিট রেস্টে রাখবো। একটা পাত্র দিয়ে আমি চাপা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রাখছি। তো এইরকম আমি একটা পাত্র নিয়েছি, আর এই 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এরপর নিয়ে নেবো চিনির সিরাটার জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি নিয়ে নেবো। তো এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এরপরে আমি 2টো এলাচ নিয়েছি। এলাচটা নিয়েছি, মুখটা ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কেশর নিয়ে নিয়েছি একটু। তো এই কেশরটা নিয়েছি কালারের জন্য, আমি কেশরটা নিয়েছি, দেখতে খুব ভালো লাগবে সে কারণে নিয়েছি। তো আমি এখানে সেরাটা করে নিচ্ছি। দেখুন কেশর দেওয়ার পরে কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর দেখুন এই চ্যাটচ্যাটে একটা তেলের মতন ভাব থাকলে তাহলে জানবেন যে এই সেরাটা রেডি। তো এখানে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো আমি এই ডোয়ের কাছে চলে এলাম, আর এই ডোটার আমি 10 মিনিট আমি মথে নেব। তো 10 মিনিট আমি এইভাবে মথে নিচ্ছি।
ঠিক এইভাবে, আর যত মরতে থাকবেন ততই ভালো হবে মিষ্টিটা, আর মিষ্টিটা খুব নরম তুলতুলে হবে। তো আমি এরকম 10 মিনিট মতো নিচ্ছি। তো মোথা হয়ে গেছে, আর এইটা আমি লিচি মতন কেটে নেবো, মিষ্টির শেপ দিয়ে নেবো। তো এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে নেবো, আর এই ঘিটা দিয়ে আমি ঘিটা মাখিয়ে আমি মিষ্টিটা গোল পাকিয়ে নেবো। আর এখানে আমার মেয়েও অনেক সহযোগিতা করছে, আর ও আমাকে অনেক সহযোগিতা করে। আর দেখুন আমি এখানে মিষ্টির শেপটা কি সুন্দর দিয়ে নিয়েছি, আর খুব চেপে চেপে দিয়েছি। দেখুন একটু ফাটল নেই, আর ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা তেলে ছাড়ার সাথে সাথে ছেড়ে যাবে। তো এখানে দেখুন আমি কত সুন্দরভাবে করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা মিষ্টির শেপটা দিয়ে নেবেন, আর মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি ছোট ছোট সাইজ করে শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন এরকম বাকি মিষ্টিগুলো আমি করে নিচ্ছি। আর এইরকম একটা সাদা কাপড়ে আমি ভিজিয়ে নিচ্ছি, আর একটা করে মিষ্টি আমি শেপ দিয়ে নিচ্ছি, আর কাপড় ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখছি। আর উপরটা যাতে না ড্রাই হয়ে যায় সেই কারণে আমি চাপা দিয়ে রাখছি। তো মিষ্টিগুলো পুরোপুরি সম্পূর্ণ আমার রেডি। তো দেখুন আমি সব মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। আমি এইটা আবারও চাপা দিয়ে আমি ভাজতে চলে যাব। তো আমি দেখুন কড়াটা আমি বসিয়ে দিয়েছি, আর একটা আমি সুজির একটা ডেরা পাকিয়েছি, আর এটা আমি তেলটা ছেড়েছি। তেলটা কতটা গরম আমি সেটা দেওয়ার পরিমাণটা দেখার জন্য আমি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম এক এক করে মিষ্টি। তো মিষ্টিগুলো আমি ভালো করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এইরকম করে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথম মিষ্টিগুলো 5 মিনিট হাই জালে রাখতে হবে, আর তারপরে 5 মিনিট পরে লো টু মিডিয়াম জালে রাখতে হবে। না হলে কিন্তু মিষ্টিটা প্রথমেই যদি লো টু মিডিয়ামে রাখেন তাহলে মিষ্টিগুলো ছেড়ে যাবে। তো প্রথম 5 মিনিট হাই জালে রাখবেন, আর তারপরে 5 মিনিট পরে লো টু মিডিয়াম জালে রাখবেন। আর না হলে প্রথমে যদি মিষ্টিটা প্রথম হাই জালে রাখেন তাহলে প্রথম থেকেই যদি সব মিষ্টিগুলো হাই জালে রাখেন তাহলে মিষ্টির উপরটা তাড়াতাড়ি লাল কালার এসে যাবে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এরকম করে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো আমি এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আমি সোজাসুজি আমি রসের পাত্রে দিয়ে দিচ্ছি, আর এরকম করে মিষ্টিগুলো এক এক করে দিয়ে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। সব মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, আর রসের সেরাই আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর কালারটাও এসেছে। আমি এবার রসের সেরাই দিয়ে দিচ্ছি। বাকি আগের মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে 10 মিনিটের মধ্যে। তো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি এই মিষ্টিগুলো আমি 3 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। 3 ঘন্টা পর ফিরে এলাম, আর মিষ্টির শেপগুলো আমি কিন্তু ছোট ছোট সাইজ করেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি খুবই ছোট ছোট সাইজ করেছিলাম, আর আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি একটা কেটে দেখাচ্ছি। দেখছেন কত নরম হয়েছে। কত সুন্দর দেখছেন। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।